হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব রংপুর থেকে নারায়ণগঞ্জ এই রুটের একমাত্র এসি বাসের সাথে। শুধু রংপুর থেকেই নয়, বলতে পারেন সম্পূর্ণ উত্তরবঙ্গ থেকে এটি একমাত্র এসি বাস যেটি কিনা সরাসরি নারায়ণগঞ্জ পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। রংপুর থেকে নারায়ণগঞ্জ শ্যামলী এই হাইগার ইকোনমি ক্লাস এসি বাসটিতে আমার ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল, বাসটির ভাড়ার টাইম, সকল বিস্তারিত পেয়ে যাবেন ভিডিওতে। সম্পূর্ণ রোমাঞ্চকর এবং থ্রিলিং জার্নি জুড়ে আমি আছি হাইওয়ে ট্রাভেলার আপনাদের সাথে। আজকে 22 জুন 2025। আমি আছি রংপুর কামারপাড়া কোস্ট বাস স্ট্যান্ডে। এখান থেকে বিভিন্ন গন্তব্যের লাক্সারিয়াস এসি বাসগুলো কিংবা নন এসি বাসগুলো ছেড়ে যায়। আমার আজকের ট্রাভেল ভ্লগটি এখান থেকে শুরু হতে যাচ্ছে। কামারপাড়ায় এসে যে কাউকেই বললেই আপনাকে শ্যামলী ইনার ট্রাভেলসের কাউন্টারটি দেখাই দিবে, কিংবা আপনি হাতের ডান পাশে কাউন্টারের সিরিয়ালগুলো দিয়ে এগিয়ে যেতে থাকলেই কয়েকটি কাউন্টারের পরে পেয়ে যাবেন শ্যামলী ইনার ট্রাভেলসের এই কাউন্টারটি। আমার টিকিট আগে থেকেই বুক দেওয়া ছিল। বাস ছাড়ার সময় ছিল রাত 9টায় এবং আমি 30 মিনিট আগেই কাউন্টারে আসি। এটি হচ্ছে কাউন্টারটি বেশ বড়সড় থাকলেও কিছুটা অপরিচ্ছন্ন ছিল, তবে কাউন্টারের ম্যানদের ব্যবহার ভালো ছিল। আমি কাউন্টারে বসে অপেক্ষা করতে থাকি বাসের জন্য। ভ্রমণের শুরুতে চলুন যে বাসটিতে আজকে ট্রাভেল ব্লগ হচ্ছে সেই বাসটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। এই বাসটি সম্পর্কে আমি কিছুদিন আগে একটি ফুল ডিটেলস ভিডিও বানিয়েছি। ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল দুইটাতেই ভিজিট করলেই পেয়ে যাবেন। বাসটির ডেকোরেশন বেশ সুন্দর। বাসটিতে ইকোনমি ক্লাস 2x2 ফরমেশনে মোট 40টি সিট দেওয়া হয়েছে। আমার আজকে সম্পূর্ণ ভ্রমণের সাথী হতে যাচ্ছে A3 সিটটি। বাস ছাড়ার সময় ছিল রাত 9টা, তবে আমাদের বাস নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল 20 মিনিট লেটে, অর্থাৎ 9টা 20 মিনিটে। এরপরে আমরা টার্মিনাল মোড় ঘুরে যাই। টার্মিনাল মোড় ঘুরে মডার্ন মোড় চলে আসি। ঈদের চাপ নেই বললেই চলে, নয়তো এই মডার্ন মোড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইতো। এবার ঈদের এই সম্মুখীন সকলেই হয়েছে যারা ঈদের সময় জার্নি করেছেন। মডার্ন মোড়ে আমাদের যাত্রী ছিল। যাত্রী উঠে আমাদের বাস যাত্রা শুরু করে 9টা 50 মিনিটে। যাত্রা শুরুতে বাস চলতেছিল 80-90 স্পিডে। আমাদের বাস ফুল বুক ছিল। এরপরও ইশারা ছিল গাইড সাহেবের, যেটি সেমন নতুন কিছু না। রেটিং না মেলায় কাউকে নেওয়া হয়নি বাসে। এখানে টোল প্লাজা বানানো হচ্ছে। রাস্তার কাজ সম্পূর্ণ হলে রাস্তার টোল এখানে দিতে হবে। এই জায়গায় রাস্তায় অনেক গ্যাপ ছিল। গ্যাপগুলোতে হাইগার বাসের সাসপেনশন দেখতেছিলাম। আমি অনেক ভালো বলবো তা না, হুন্ডাই বলবো কিংবা স্ক্যানের মতো না, তবে যেটি দিয়েছে বা যেটি সাসপেনশন আমাকে দিচ্ছিল বেশ ভালোই। ওভারব্রিজগুলো অনেক কাজের হয়েছে এখন। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রী না থাকলে সোজা ব্রিজের উপর দিয়ে চলে যাওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই। আমাদের মিঠাপুকুরের কাউন্টারে যাত্রী আছে, এই জন্য ব্রিজের নিচ দিয়েই যেতে হবে, নয়তো ব্রিজের উপর দিয়ে চলে যেতাম। এরপরে আমাদের বাস সটিবাড়ি বড়দরগা ক্রস করতে একটি ট্রাক দুর্ঘটনা দেখতে পাই। লালদিঘি পীরগঞ্জ ধাপেরহাট ক্রস করে আমরা পলাশবাড়ি ঢুকে যাই। এখানে রাস্তার কাজ শেষ না হয় কিছুটা ভোগান্তি এখনও পেয়ে থাকেন বাসগুলো। পলাশবাড়ি থেকে যাত্রী নিয়ে আমরা গোবিন্দগঞ্জ জ্যামে আটকাই যাই। আমাদের বাস সহ বেশ কিছু বাস এখানে উল্টা মেরে সামনে এগিয়ে যায়। এই সময় রাস্তার গ্যাপগুলো আমি বেশ ভয়ে পেয়েছিলাম। হাইগার বাসটি বটিনা রাস্তায় খসা খাই। আস্তে আস্তে নামাই যাচ্ছে। কোন ইচ্ছা করে নামায়? গাড়ি বোলায়েন না, আপনি বায়লান ভাই লইতেছি। এক নম্বর লাগে থানা। দেন তো 5 লাখটা দেখেন না। হ্যাঁ, যান আপনি যান। আসবে? হ্যাঁ। না এটি গোবিন্দগঞ্জ চৌরাস্তা বলে। ডান দিক থেকে আসা রাস্তাটি সোজা দিনাজপুর এবং পঞ্চগড় পর্যন্ত চলে গেছে। গোবিন্দগঞ্জ ক্রস করার পর আমার বাস রীতিমতো ঝড়ের গতিতে চলতেছিল। 90-100 কিংবা সুযোগ পেলে 110+ গতি আমি পেয়েছি। সামনে রংপুর মহাখালী রুটে আহানার ট্রান্সপোর্ট ও বেশ ভালো ট্রেনে যাচ্ছিল। আমরা মোকামতলা চেকিং শেষ করে আবার যাত্রা শুরু করি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। বগুড়া ঢোকার পর টিপ টিপ বৃষ্টি শুরু হতে থাকে। এক পর্যায়ে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়। আমরা মাটিডালি মোড়ে চলে আসি।
আমাদের বাস বগুড়া শহরের ভেতর দিয়ে চলে যাবে। বেশ অনেকদিন বাদে আজকে বগুড়া শহরের ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তা ক্লিয়ার হওয়ায় এখন সবসময় বাস বাইপাস রাস্তা ব্যবহার করে থাকেন। এদিকে বেশ ভালোই বৃষ্টি পড়তেছিল, আর আমরা এখন বগুড়া সাতমাথা চলে আসলাম। এখানে একজন যাত্রীও ছিল আমাদের। এরপরে চলে আসি ঠনঠনি বাস স্ট্যান্ডে। বগুড়া থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাসগুলো আপনি এখান থেকেই পেয়ে থাকবেন। আমরা বগুড়া বনানী মোড়ে প্রবেশ করছি। ডানের রাস্তাটি মূলত বাইপাস রোড। আমরা শহরের ভেতর দিয়ে না ঢুকলে ওই রাস্তা দিয়ে আমরা এই পর্যায়ে চলে আসতাম। বৃষ্টি শেষ হওয়ার পরে সামনে ফ্রন্ট ভিডিও অনেক বাজে আসতেছিল, গ্লাসের ভিতর থেকে ঘেমে আসতেছিল। বাসের সহকারী গ্লাসটি মুছে দিচ্ছিলেন বারবার কিংবা একটু পরপর। তবে হাইগার সম্পর্কে আরও একটু বেটার ধারণা হলো বৃষ্টিতে হাইগার মোটামুটি ভালো ব্রেকিং হয় এবিএস থাকার কারণে। আমরা ফুড ভিলেজের কাছাকাছি চলে আসলাম। এখন আমরা নাবিলে হোটেল ক্রস করছি। হোটেল প্রবেশের আগে গাইড সাহেব ব্রিফিং দিচ্ছিলেন, চাইলে শুনতে পারেন। সম্মানিত যাত্রী মহোদয়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেল ফুড ভিলেজে হোটেল যাত্রা বিরতি করতে যাচ্ছি। এখানে আপনাদের 25 মিনিটে একটিমাত্র হোটেল যাত্রা বিরতি দেওয়া হবে। আশা করছি এই সময়ের মধ্যেই আপনারা আপনাদের মূল্যবান কাজগুলো সেরে পুনরায় গাড়িতে ফিরে আসবেন। গাড়ির ভিতরে থাকা ত্যাগবিহীন মালামাল নিজ দায়িত্বে রাখবেন। ইয়া হারিয়ে গেলে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমাদের গাড়ি নাম্বার ময়মনসিংহ 110265। আমি আবারও বলছি, আমাদের গাড়ি নাম্বার 110265। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, রাস্তাঘাটে যানজট থাকার কারণে আপনারা 25 মিনিটের ভিতরেই গাড়িতে ফিরে আসবেন। ফুড ভিলেজে ঢোকার বিষয়টা অনেক রিস্কি। রাস্তার উল্টো সাইড দিয়ে ঢুকতে হয়। ফুড ভিলেজে প্রবেশ করি রাত 1:15 আর আমাদের যাত্রা বিরতির সময় দেওয়া হয়েছিল 25 মিনিট। পঁচিশ মিনিটের যাত্রাবিরতি 20 মিনিটে শেষ করে ফেলি আমরা। আমাদের বাস হোটেল থেকে বের হচ্ছিল। এই প্রথম কাউকে দেখলাম বা কোনো বাস অপারেটরকে দেখলাম নির্ধারিত সময়ের আগেই কভার করতে। যাক, বিষয়টা অনেক ভালো লেগেছে টাইম মেনটেন দিক দিয়ে। হোটেল থেকে বের হইতেও ঠিক একই বিষয় ফেস করতে হয় আমাদের বা বাসগুলোকে। উল্টো রাস্তা ব্যবহার করতে হয়। অনেকটা আমার কাছে রিক্সে লেগেছে এই বিষয়টি। হোটেল থেকে বের হওয়ার পরে আমাদের বাস থ্রিলিং মোডে চলে যায় কিছুটা। প্রতিটা গ্যাপ বলেন কিংবা ওভারটেকিং আমি এনজয় করতেছিলাম। ড্রাইভার সাহেব কখনো মেইন রোডের লেন কিংবা আবার কখনো সার্ভিস লেন, যখন যেটা লেন ইউজ করে সামনে এগিয়ে যাওয়া যাবে সেটি ইউজ করতেছিলেন। দুইটা বেজে 35 মিনিটে আমরা চলে আসি যমুনা সেতু টোল প্লাজায়। আমার অনেক কয়টি ব্লগে রাতে কিংবা দিনের সম্পূর্ণ ফুটেজ আপনারা দেখতে পারবেন যমুনা সেতুর, তাই এখানে স্কিপ করেছি। আর সামনে বৃষ্টির কারণে গ্লাস অনেকটা ঘেমে যাওয়ায় ফ্রন্ট ভিউ ভালো আসতেছিল না, যার কারণে আর ভিডিও করতে পারিনি। সেতু ক্রস করার পর এলেঙ্গা পর্যন্ত এখনও পুরনো সেই 2 লেনের রাস্তার ফিল আপনি কিছুটা পাবেন। এই সাইডে এখন রাস্তার কাজ অনেকটাই বাকি, তাই 2 লেনের কিছুটা ফিল আপনি এখানে পেয়ে থাকবেন। বাবা যান, হালকা যান, ডানে খেয়াল করে বামে নেবেন।
গ্যাপ রেখে যান, বামে গাড়ি আছে, বামে ক্লিয়ার। গাড়ি আছে, ডানে বামে গাড়ি আছে। গাড়ি আছে, ব্রিজের উপর গাড়ি আছে। যাক যাক, ঢাকায় যান, গাড়ি আছে, ট্রাক আছে সামনে। যান, বাড়ান, বাড়ান, বাড়ান। বাড়ান। যান। দাবড়াবো। আসি আপনার। এলেঙ্গা চলে আসি রাত 3টায়। টাঙ্গাইল রোডে বেশ ভালো গতিতে চলতেছিল আমাদের বাস। সামনে যেই ছিল তাকে আমরা পিছনে ফেলে আসতেছিলাম। তিনটা বেজে 55 আমরা চলে আসি চন্দ্রাতে। আমরা যেহেতু নারায়ণগঞ্জ যাব সেহেতু আমাদের ওভারব্রিজ ব্যবহার করতে হবে। গাবতলী গেলে ব্রিজের নিচ দিয়ে যেতে হতো। এই রোডেও বেশ কিছু বাসের সাথে পারাপারি করতেছিল আমাদের বাস। এক পর্যায়ে আমরা গাজীপুর চৌরাস্তায় চলে আসি। এরপর আমাদের বাস গাজীপুরা আবদুল্লাপুর উত্তরা ক্রস করে। আর আমি এই ফাঁকের চোখ বুঝালে চোখ খুলে দেখি আমাদের বাস ওভারব্রিজে উঠতেছিল। ভোরবেলা এমন ফাঁকা রাস্তা পেয়ে নিজেকে অনেকটা ধন্য মনে হইতেছিল শহরের ভিতরে। এরপরে আমরা মতিঝিল দিয়ে বের হয়ে আরামবাগ ক্রস করে আবারও ওভারব্রিজে উঠে আসি। সাদাবাদ ক্রস করে যাত্রাবাড়ি চলে আসি। এরপরে আমরা সাইনবোর্ড চলে আসি। সামনে ইউটার্ন নিয়ে ঘুরে আবার বাম পাশে রাস্তায় চলতে হবে। জালকুড়ি সহ বেশ কয়েকটা ছোটো ছোটো স্টপেজ ক্রস করে আমরা গন্তব্যের বেশ কাছাকাছি চলে আসি। এদিকে টিপটিপ বৃষ্টি হচ্ছে। আমি শিবু মার্কেট নেমে যাব। বাসটি চলে যাবে চাষারা পর্যন্ত। চাষারা যাত্রী নামিয়ে দিয়ে আবার পাম্পে রাখবে তাদের এই বাসটি। রাতের টিপের জন্য প্রস্তুতি নেবে। স্টুডেন্ট রেডি হন, স্টুডেন্ট। রেডি আছে, রেডি আছে। আজকে শেষ গন্তব্যে চলে আসলাম। বাসের ড্রাইভার গাইড ভাইকে বিদায় দিয়ে আমি বাস থেকে নেমে পড়ি। আর আমাকে শিবু মার্কেটে বাসটি নামিয়ে দেয় সকাল 5:40। ওকে, আল্লাহ হাফেজ।
অসাধারণ একটি জার্নি ছিল আজকে। রংপুর থেকে রাত 9:20 ছেড়ে আমাকে সকাল 5:40 এখানে নামিয়ে দিয়েছে। সম্পূর্ণ জার্নিতে আমার সময় লেগেছে প্রায় 9 ঘন্টা। বিভিন্ন স্টপেজের সময় বেশি নিয়েছে, নয়তো আরও অনেকটা সময় হয়তো কম লাগতো। বাসের ডান পাশে লুকিং গ্লাসও প্রবলেম ছিল, 2 থেকে 3 বার বাস থামিয়ে এটি ঠিক করা হয়েছে। তবে সার্ভিস অনেক ভালো পেয়েছি। বাসের সিট নিয়ে ভেবেছিলাম শরীর ব্যথা করবে কিংবা ব্রেক করলে মেবি সামনে এগিয়ে যাব, কিন্তু এর কোনোটি হয়নি। তবে হেডরেস্ট অনেক ছোট এবং শক্ত লেগেছে। সামনে লেগ স্পেস অনেক কম পেয়েছি, লেগ রেস্ট উঠিয়ে দিলে পা সামনে লেগে যাচ্ছিল। এটি আসলে 40 সিট হওয়াতে স্বাভাবিক বিষয়। বাসের 3 জন স্টাফদের ব্যবহার অনেক ভালো লেগেছে। গাইড সাহেব বলেন কিংবা ড্রাইভার সাহেব অনেক আন্তরিক ছিলেন। এসির কুলিং অনেক ভালো পেয়েছি। জার্নিতে আমার ক্লান্তভাব একদমই আসেনি। সব মিলিয়ে বলতে পারি এই রুটে অনেক বাজেট ফ্রেন্ডলি একটি বাস এটি, আবার হাইগার ব্র্যান্ডের, তাই আপনি এটি ট্রাই করতে পারেন। রংপুর থেকে নারায়ণগঞ্জ কিংবা নারায়ণগঞ্জ থেকে রংপুর এই বাসটির ভাড়া নির্ধারণ করেছে 1000 টাকা। সরাসরি কাউন্টারে গিয়ে কিংবা এছাড়া আপনি অনলাইনেও টিকিট কাটতে পারবেন সহজ অ্যাপে কিংবা বিডি টিকিট অ্যাপে। এই ছিল শ্যামলী ইনার ট্রাভেলসের হাইগার বাসটিতে রংপুর থেকে নারায়ণগঞ্জ আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স। আবারও দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।